সিনেমাটা তো অনেকবার দেখতে হয়েছে। সিনেমার আউটপুটের জন্য কয়েকশো বার, কয়েক হাজার বার, লক্ষবার সিনেমা দেখা হয়ে যায়। তখন দেখা হয় নিজের জন্য যে কতটা ভালো করতে পারি। আর দর্শক যখন সিনেমা হলে দেখে তখনকার যে উচ্ছ্বাস অনুভূতি, সেটার সাথে পৃথিবীর কোনো কিছু তুলনা হয় না। এটা তো দীর্ঘদিনের একটা প্রস্তুতির বিষয়। আর এখন সিনেমাটা দর্শকের কাছে যাওয়া মানে হচ্ছে এই প্রস্তুতির একদম শেষ দ্বার প্রান্তে এসে পৌঁছানো। এখন বাকিটা তো দর্শকের হাতে। তবে আনন্দের ব্যাপার এটা যে আমরা যেই সময়টা ধরে আসলে কাজ করেছি সেই সময়ে সিনেমাটা রিলিজ করা যাচ্ছে, সেটা একটা আনন্দের বিষয়। আর বাকিটা তো দর্শকের উপর। দর্শকের এক্সপেকটেশন তো থাকবেই। আমার নিজের এক্সপেকটেশনের জায়গা হচ্ছে আমি আসলে একটা ঠিকঠাক গল্প বলতে চেয়েছি। এটা হচ্ছে আমার জায়গাটা, এবং আমার যারা টিম মেম্বার ছিল তারা আমাকে এটা হেল্প করেছে এই গল্পটা বলতে। যখন অনেক অনেস্টি দিয়ে গল্প বলা হয়, সেটা আমি মনে করি যে দর্শক সেটা কানেক্ট করতে পারে। দর্শকের প্রত্যাশার চাহিদা তো অবশ্যই অনেক পারদটা উপরেই থাকবে, কিন্তু আমি একটা জিনিস বলবো যে প্রত্যাশার বিষয় না, একটা ভালো গল্প দর্শক পাবে সেটা আমি আসলে বলতে পারি, এবং সেটা দর্শক এনজয় করার কথা। বাকিটা সিনেমা হলে দেখুক, তারপরে বলুক আমাকে। অবশ্যই ভুল ত্রুটি কারেকশন করে নিব, কিন্তু আমি মনে করি দর্শক এনজয় করবে। সিনেমাটা তো অনেকবার দেখতে হয়েছে। সিনেমার আউটপুটের জন্য কয়েকশো বার, কয়েক হাজার বার, লক্ষবার সিনেমা দেখা হয়ে যায়। তখন দেখা হয় নিজের জন্য যে কতটা ভালো করতে পারি। আর দর্শক যখন সিনেমা হলে দেখে তখনকার যে উচ্ছ্বাস অনুভূতি, সেটার সাথে পৃথিবীর কোনো কিছু তুলনা হয় না। সেইটা অনেক আনন্দের, সেটার জন্যই আসলে আমরা কাজ করি। এবং পরে যখন তারা সোশ্যাল মিডিয়াতে এটা বলতে থাকেন যে তাদের কোন অংশগুলো আসলে ভালো লেগেছে, অনেক সময় আমরা মেকিংয়ের সময় বুঝতে পারি না যে এই অংশ দর্শক এভাবে কানেক্ট করবে। অনেকটা মনে করি যে এটা হয়তো বেশি কানেক্ট করবে, কিন্তু দেখা গেছে অন্য একটা বিষয় দর্শক খুব আনন্দ পেয়েছে। তখন আসলে অদ্ভুতভাবে এটাকে নিজেকে অনেক আনন্দিত লাগে। প্রথমত আসলে শুরুর ডিস্ট্রিবিউশনে আমি তো মনে করি যে এটা খুবই ভরপুর দর্শক থাকবে। স্বাভাবিকভাবে আস্তে আস্তে ডিস্ট্রিবিউশনের স্কেল বাড়তে থাকবে এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন হবে। প্রত্যেকটা জায়গায় আসলে দর্শক ওই চাহিদাটা, ওই ভালোবাসাটা আমি মনে করি যে দেখতে পাচ্ছি, এবং দর্শকের ওই চাহিদাটা পূরণ করতে পারবে। সেটা দর্শক পর্দায় দেখুক, কিন্তু সেটা তো আমি মনে করি আমার এক্সপিরিয়েন্স তো অসাধারণ, এবং এটার জন্য যে পরিমাণ দম দরকার ছিল আসলে এই ক্যারেক্টারটা করার জন্য, সে তার জীবন দিয়ে দিয়েছে আসলে এই ক্যারেক্টারটা করার জন্য। এটা আমি খুবই খুবই কৃতজ্ঞ নিশোর প্রতি যে সে অনেক কষ্ট করেছে। আমি আসলে জুটি হিসাবে তো দেখি না, আমি আসলে ক্যারেক্টার হিসাবে এটাকে ডিজাইন করেছি, এবং আমি দেখেছি যে দুজনই ক্যারেক্টারের প্রতি অনেক অনেস্ট, এবং খুবই খুবই ভালোভাবে তারা আসলে এটা করার চেষ্টা করেছে। বাকিটা দর্শক দেখে বুঝবে কতটা ভালো করলো। আমি মনে করি তাদের বেস্ট। দম আসলে বাংলাদেশের সিনেমা, এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো সিনেমা। আপনারা সিনেমা দেখেন, প্রত্যেকটা সিনেমাই দেখেন, দম দেখেন। দম দেখে আসলে আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান। কিন্তু আমি মনে করি বাংলা সিনেমা থাকার জন্য পাইরেসি অথবা এই জাতীয় যত সিনেমার জন্য ক্ষতিকর বিষয়গুলোকে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন, এবং সিনেমা হলে আসবেন, সিনেমা দেখবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন।